ওয়েলকাম। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ফলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিওটি আনবো সেটা আপনাদের নোটিফিকেশন সরাসরি চলে আসবে। আজকে চলে আসছি গুপ্ত সাম্রাজ্য। অলরেডি গুপ্ত সাম্রাজ্য থেকে ফুল ডিটেলস ভিডিও আগে দিয়ে দিয়েছি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা সরাসরি দেখে নেবেন। আজকে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। চলে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন? অপশন রয়েছে এম হুইলার, রমিলা থাপার, ভিনসেন্ট স্মিথ আর আর এস শর্মা। উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। পরের কোশ্চেন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন রয়েছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত না কুমারগুপ্ত। উত্তর হবে কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত। পরের কোশ্চেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? আর্যভট্ট, নাগার্জুন, হরিসেন না অশ্বঘোষ। উত্তর হবে হরিসেন। হরিসেন কি রচনা করেছিল? হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিল। পরেরটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত না কুমারগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। পরেরটা আছে নিম্নের কোন গুপ্ত রাজা লিচ্ছবি লিচ্ছবি দৌহিত্য নামে পরিচিত? নিম্নের কোন গুপ্ত রাজা লিচ্ছবি দৌহিত্য নামে পরিচিত? অপশন আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত না সমুদ্রগুপ্ত। উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্য কেন বলা হয়? কারণ সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান ছিলেন, এই জন্য তাকে লিচ্ছবি দৌহিত্য বলা হয়। নেক্সট কোশ্চেন নিম্নের কোন গুপ্ত রাজার উপাধি ছিল? নিম্নের কোন গুপ্ত রাজার উপাধি ছিল বিক্রমাদিত্য? অপশন রয়েছে সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন হচ্ছে কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত? কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত? অপশন রয়েছে সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো নবরত্নগুলো কে কে ছিল? মানে নজন পণ্ডিত ছিলেন। কে কি? কালিদাস, ধন্বন্তরী, খপনক, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকপর, অমর সিংহ, বরাহমিহির আর বড়রুচি। এগুলো ফুল ডিটেলস আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটির ডেসক্রিপশন আমার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে গুপ্তযুগ সম্পর্কে ফুল ডিটেলস দেখে নেবেন। পরের কোশ্চেন হচ্ছে নিম্নের কোন গুপ্ত শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? অপশন রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত না কেউ নয়। উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। মহারাজাধিরাজ উপাধি নিয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণিত আছে কোথায়? গিরনার শিলালিপি, হাতিগুম্পা শিলালিপি, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি না সারনাথ শিলালিপি। উত্তর হবে এলাহাবাদ স্তম্ভ শিলালিপি। পরে কোশ্চেন ভারতের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? অপশন মৌর্য যুগ, মোগল যুগ, গুপ্ত যুগ না কুষাণ যুগ। উত্তর হবে গুপ্ত যুগ। পরে কোশ্চেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? অপশন শূদ্রক, হরিসেন, ভবভূতি না বসুবন্ধু। উত্তর হবে হরিসেন। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। পরে কোশ্চেন ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? অপশন রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ধন্বন্তরী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নজন রত্ন বা নজন পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন। পরে কোশ্চেন হচ্ছে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা কার রচনা? অপশন হরিসেন, বাণভট্ট, বরাহমিহির না শূদ্রক। উত্তর হবে বরাহমিহির। পরে কোশ্চেন হচ্ছে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। পরে কোশ্চেন গুপ্ত যুগে রচিত নবনাটিকম নবনাটিকম বইটি কোন বিষয়ের ওপর লেখা? গণিত, ধাতুবিদ্যা, চিকিৎসা সংক্রান্ত বিদ্যা না জ্যোতির্বিদ্যা। এটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত, এটা একটা ওষুধের বই। পরে কোশ্চেন সরকারি উপাধি কে ধারণ করেন?
সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? সকারী উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুর্ধর্ষ শকদের উচ্ছেদ সাধন করেছিলেন, এই জন্য তাকে তিনি সকারী উপাধি নিয়েছিলেন, তিনি শকদের উচ্ছেদ সাধন করেছিলেন। পরে কোশ্চেন, নিম্নের কোন গুপ্ত রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? নিম্নের কোন গুপ্ত রাজাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে? অপশন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? উত্তর হবে স্কন্দগুপ্ত। আর এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন রমেশচন্দ্র মজুমদার। পরে কোশ্চেন হচ্ছে, গুপ্তাব্দ কে প্রচলন করেছিলেন? অপশন প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না কুমারগুপ্ত? উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 সালে সিংহাসনে বসেছিলেন এবং এই 320 সাল থেকেই তিনি গুপ্তাব্দ নামে নতুন সন প্রচলন করেছিলেন। পরে কোশ্চেন, প্রথম কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন? অপশন রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরে কোশ্চেন হচ্ছে, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেছিলেন? অপশন রয়েছে বিশাখ দত্ত, বরাহমিহির, আর্যভট্ট না বিষ্ণু শর্মা? সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন আর্যভট্ট। পরে কোশ্চেন, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছেন? রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ, অশ্বিনী কুমার দত্ত না রমিলা থাপা? উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। পরে কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। আর শ্রীগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর গুপ্ত সাম্রাজ্যের শেষ পরাক্রমঙ্ক রাজা কে ছিলেন? পরাক্রমঙ্ক রাজা ছিলেন স্কন্দগুপ্ত। আর গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন জীবিত গুপ্ত। পরের কোশ্চেন হচ্ছে, সমুদ্রগুপ্ত কোথায় গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন? পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত না দক্ষিণ ভারত? সমুদ্রগুপ্ত গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতে। আর উত্তর ভারতে কি করেছিলেন? উত্তর ভারতে হচ্ছে ধর্ম বিজয় ও না, গ্রহণ পরিমোক্ষ হচ্ছে দক্ষিণ ভারতে, আর উত্তর ভারতে হচ্ছে অসুর বিজয় নীতি। উত্তর ভারতে অসুর বিজয় নীতি। নেক্সট কোশ্চেন, সিংহলরাজ মেঘবর্ণ ভারতের কোথায় বৌদ্ধ মন্দির নির্মাণের জন্য অনুমতি পান? সারনাথ, তাম্রলিপ্ত, বোধগয়ায় না মথুরা? উত্তর হবে বোধগয়ায়। আর এই অনুমতি কে দিয়েছিলেন? অনুমতি দিয়েছিলেন সমুদ্রগুপ্ত। পরে কোশ্চেন, বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কার সভাসদ ছিলেন? কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? উত্তর হবে সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, নিম্নের কে কবিরাজ নামে পরিচিত? অপশন সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? উত্তর হবে সমুদ্রগুপ্ত। কবিরাজ সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন? অপশন শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত? সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সুদর্শন বাঁধের পুনর্নির্মাণ করেছিলেন? অপশন প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না কুমারগুপ্ত? উত্তর হবে স্কন্দগুপ্ত। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে, কোন গুপ্ত রাজা উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না কুমারগুপ্ত? দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীতে স্থাপন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই ছিল আজকে আমার শেষ পাঠ। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা ছিল গুপ্ত সাম্রাজ্য থেকে কিছু, অর্থাৎ 29টা টপ এমসিকিউ। আর গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পুরো ফুল ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে, তার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।